আমরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে পবিত্র জুমার দিনে জুমা দুনিয়ার যাবতীয় ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ পাকের ঘর মসজিদে নিয়ে এসেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের খেদমতে আল্লাহ তাআলার পবিত্র কালাম সূরা আহজাবের 40 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ডের 199 নম্বর পৃষ্ঠা থেকে একটি হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে কথাগুলো ইখলাসের সাথে বলার, আর আপনারা যারা শুনবেন আপনাদেরকে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমলের নিয়তে শোনার তৌফিক দেন। সবাই বলি আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এই আয়াতে কারিমাটা হলো সূরা আহজাবের 40 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, ওনার অনেক উপাধি, ওনার অনেক শ্রেষ্ঠত্ব আছে। এর মধ্যে একটা শ্রেষ্ঠত্ব হলো ওনার যে উনি হলেন খাতামুন নাবিয়্যিন। আমাদের নবী অন্যান্য নবীদের তুলনায় শ্রেষ্ঠ হওয়ার যত কারণ, এর মধ্যে একটা কারণ হলো খাতামুন নাবিয়্যিন। তিনি হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। আমাদের নবীর বহু উপাধি আছে। তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন সাইয়্যিদুল কাউনাইন, তিনি হলেন ইমামুল মুরসালিন। এমন বহু গুণ আমাদের নবীর মধ্যে আছে। তবে রাসূলের যত মর্যাদা, যত শ্রেষ্ঠত্ব আছে এর মধ্যে একটা অন্যতম মর্যাদা হলো তিনি হলেন খাতামুন নাবিয়্যিন। মুমিন মুসলমানের আবেগ, মুমিন মুসলমানদের আকীদা বিশ্বাস এর মধ্যে সম্পৃক্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর এই পর্যন্ত মুসলমানদের আকীদা বিশ্বাসকে নস্যাৎ করার জন্য, মুসলমানদেরকে আঘাত করার জন্য পৃথিবীতে বহু ভ্রান্ত দল দুনিয়াতে এসেছিল, আছে এবং আসবে। রাসূলের ইন্তেকালের পরেই এক দাজ্জাল মিথ্যাবাদী মুসাইলামাতুল কাজ্জাব, সে মুসলমানদের ঈমান আকীদাকে বিনষ্ট করার জন্য, মুসলমানদের আকীদা বিশ্বাসে, মুসলমানদের অনুভূতিতে আঘাত করার জন্য সে নিজেকে নবী বলে দাবি করেছিল। শুধু তা না, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহ রাসূল বলেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত একদল মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব না হবে। এরা সবাই নিজেদেরকে নবী বলে দাবি করবে, অথচ আমার উম্মত মুসলমানেরা শুনে রেখো, সাবধান, আমার পরে আর কোনো ব্যক্তিকে নবুয়তি দেওয়া হবে না। এটা হলো এক হাদিস। সহিহ মুসলিম শরীফের বর্ণনায় উল্লেখ আছে 30 জনের মতো ভণ্ড নিজেদেরকে নবী দাবি করবে। তো এইভাবে একদল নিজেদেরকে নবী দাবি করে এরা মুসলমানের অনুভূতিতে আঘাত করে, মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব কলহ তৈরি করে দেওয়ার জন্য একদল লোক, এরা মুসলমানদের বিভিন্ন অনুভূতিতে আঘাত করে। মুসলমানদের কিছু আকীদা আছে যে আকীদাগুলো সে যদি বিশ্বাস না করে তাহলে সে মুমিন থাকে না। আর এমন কিছু আকীদা আছে যে আকীদা বিশ্বাস করলে, লালন করলে মুমিন থাকে, তবে নির্ভেজাল মুমিন থাকে না। যেমন কোনো ব্যক্তি যদি বলে
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী না, তারপরেও আরো নবী আছে, যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নবী, এমন আকীদা যদি কোনো মুমিন মুসলমান পোষণ করে তাহলে সে আর মুমিন থাকে না, সে একেবারে নির্ভেজাল খাঁটি বেঈমান হয়ে যায়। আবার কিছু আকীদা এমন আছে যেটা লালন করলে নির্ভেজাল কাফের হয় না, কিন্তু নির্ভেজাল মুমিনও থাকে না। এর মধ্যে যেমন কেউ যদি বলে আমার নবীগণ নিষ্পাপ নয়, তারাও মাঝে মধ্যে গুনাহ করে। নবীগণ কি না নিষ্পাপ নয়, তারাও মাঝে মধ্যে গুনার কাজ করে, শয়তানের ধোঁকায় পড়ে তারা মাঝে মধ্যে গুনাহ করে ফেলে। এমন কথা যদি কেউ বলে, সে নির্ভেজাল কাফের হয় না, কিন্তু সে নির্ভেজাল মুমিনও থাকে না। কথা বুঝে আসছে? কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, দিলের কান লাগায় শুনবেন। এই কথাগুলোর সাথে আমাদের ঈমানের সম্পর্ক, আকীদার সম্পর্ক, এই কথাগুলোর সাথে আমাদের পরকালের নাজাতের সম্পর্ক। এই জন্য কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, বুঝার চেষ্টা করবেন। সম্মানিত হাজিরিন, তাহলে কি বুঝলেন? কিছু আকীদা আছে যেগুলো পোষণ করলে আর মুমিন থাকে না, সে নির্ভেজাল কাফের হয়ে যায়। আর কিছু আকীদা আছে যেগুলো পোষণ করলে সে আর নির্ভেজাল মুমিন থাকে না, ভেজাল যুক্ত ঈমানদার হয়ে যায়। নির্ভেজাল কাফের যারা, তাদের ঠিকানা হলো চিরকালের জন্য জাহান্নাম। আর যারা নির্ভেজাল মুমিন থাকে না, এরা চিরকালের জন্য জাহান্নামে না গেলেও জাহান্নামের শাস্তি তাদেরকে ভোগ করতেই হবে। ভোগ করার পরে যদি আল্লাহ চান তাহলে তারা জান্নাতে যেতে পারবে। তাহলে এক ধরনের আকীদা হলো, যেই আকীদা পোষণ করলে একজন মানুষ আর মুমিন থাকে না। আর এক ধরনের আকীদা, যেই আকীদা পোষণ করলে একজন মানুষ নির্ভেজাল মুমিন থাকে না। যেমন খতমে নবুয়ত, এই আকীদা বিশ্বাস করা, এটা নির্ভেজাল মুমিনের গুণ। খতমে নবুয়ত বিশ্বাস না করা, এটা নির্ভেজাল কাফিরের গুণ। আপনারা এতক্ষণের কথা দ্বারা কি বুঝলেন? আমাদের নবীর পরে যদি কেউ নবী দাবি করে, যে দাবি করলো এবং এই দাবিদারকে যারা মানলো এবং এই দাবিদারকে যারা কাফের না বললো, এরা তিন দল কি মুমিন থাকে না নির্ভেজাল কাফের হয়ে যায়? আর জোরে বলেন। একজন হলো দাবি করলো, সেও কাফের। এই দাবিকারীকে যারা মানলো তারাও কাফের, এদেরকে যারা কাফের বলবে না তারাও, এই তিন দল কাফের। এদের মধ্যে কোনো পার্থক্য নাই, এরা তিন দল কাফের, তিন দল চিরকালের জন্য জাহান্নাম। আপনারা বলতে পারেন যে হুজুর, এই কাদিয়ানীরা, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা, এরা তো নামাজও পড়ে, যাকাতও দেয়, এরা তো আমল কোরআন শরীফ তেলাওয়াত করে, তাহলে এরা নির্ভেজাল, এরা মুমিন হবে না কেন? এরা কাফের হবে না কেন? গত কিছুদিন আগে আমরা একজনের সাথে কথা বলতে গিয়ে জানতে পারলাম যে কাদিয়ানী গ্রুপের যে চেয়ারম্যান, তার সাথে তার কথাবার্তা হয়, মাঝে মধ্যে সাক্ষাৎ হয়। তো তার কথা বলল, সে নাকি প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করে। আপনাদের পুরান ঢাকার ওই যেটার নাম কি, বক্সিবাজার, ওখানে এক আহমদিয়া মুসলিম জামাতের একটা কি আছে, মসজিদ আছে। এখানে তারা নামাজ পড়ে। তাদের মসজিদে অনেক সরল সোজা মুসলমানও গিয়া মাঝে মধ্যে নামাজ আদায় করে ফেলে। তো হুজুর, এরা তো নামাজ পড়ে, কেবলামুখী হয়ে নামাজ পড়ে, আমাদের মতো নামাজ পড়ে, এরা নির্ভেজাল মুমিন থাকবে না কেন? আমি আপনাদেরকে বলি, কোনো ব্যক্তি ওযুর 4 ফরজ আদায় করলো। ওযুর 4 ফরজ কি কি? মুখ ধোয়া, হাত ধোয়া, এরপরে কি মাথা মাসা করা, তারপরে 2 পা ধৌত করা। ওযুর ফরজ কয়টা? 4টা। সে মসজিদে আসলো নামাজ আদায় করার জন্য, অজুখানায় গেল। অজুখানায় যাওয়ার পরে এই 4 ফরজ আদায় করলো। আদায় করার পরে মসজিদে ঢুকে নামাজ আদায় করার আগেই একটু ভাবলো যে আমি একটু পেশাব করে নিই।
তখন সে প্রস্রাবখানায় গিয়া 2-4 ফুটা প্রস্রাব করে মসজিদে আইসা নামাজ আদায় করলো। বলেন তার নামাজ আদায় যে করলো নামাজটা হবে? কেন হবে না? কারণ ওযুর 4 ফরজ আদায় করলো, হবে না কেন? কারণ সে এমন কাম করছে যেই কাম করলে তা সে আর পবিত্র থাকে না, নামাজ আদায় করার মতো সে আর পবিত্র থাকে না, সে অপবিত্র হয়ে যায়। এই ব্যক্তির নামাজ আর কোনো কাজে আসবে না। জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কাদিয়ানীরা নামাজ পড়লো, রোজা করলো, হজ করলো, যাকাত দিল, তসবিহ পড়লো, হ্যাঁ, আল্লাহর প্রশংসা করলো, ইবাদত করলো, বন্দেগী করলো, কিন্তু আমাদের নবীকে শেষ নবী মানলো না। বলেন এই লোকের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, তসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, ইবাদত বন্দেগীর কোনো মূল্য আসেনি? যেমন ভাবে ওই ওযুকারী যে ওযু করার পরে পেশাব করে দিল, তার ওযুর যেমন কোনো মূল্য রইল না, ঠিক তেমনি ভাবে যেই সমস্ত ভণ্ড, দাজ্জাল, কাজ্জাব, কাদিয়ানীর দল নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, হ্যাঁ, বিভিন্ন রকমের আমলের সাথে জড়িত, এরাও ওই ওযুকারীর মতন তার কোনো ঈমান থাকবে না। কেন? তারা সূরা আহজাবে 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবীন বলেছেন। এই আয়াত বিশ্বাস না করার কারণে কাদিয়ানীরাও আর মুমিন মুসলমান থাকে না, এরা নির্বেজাল কাফের মুশরিক হয়ে যায়। তাহলে কাদিয়ানীরা 30 পারা কোরআন মানল, কিন্তু আল্লাহর কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতটা মানল না। বলেন এই লোক কি আর মুমিন থাকতে পারে? আমাদের দেশে অনেক লোক তাদের ধোঁকায় পড়ে যায়, ধোঁকায় পড়ে গিয়ে বলে যে কাদিয়ানীরা তো নামাজও পড়ে, এরা মুসলমান থাকবে না কেন? এই মগার ঘরের মগারা বুঝে না মুসলমান কারে কয়। আল্লাহর 30 পারা কোরআন, পুরা 30 পারা কোরআন বিশ্বাস করতে হবে। 30 পারা কোরআনের একটা শব্দও যদি কেউ অস্বীকার করে, 30 পারা কোরআন মানলেও সে আর মুমিন থাকে না, সে বেঈমান কাফের হয়ে যায়। 30 পারা কোরআন মানলো, শুধু একটা শব্দ মানলো না। যেমন আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সূরা বাকারার 275 নম্বর আয়াতের এই অংশে বলেন আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, আর সুদকে আল্লাহ হারাম করেছেন। এখানে ওয়া হাররামা একটা শব্দ মাত্র। কয়টা শব্দ? হাররামা কি একটা আয়াত না একটা শব্দ? হাররামা কি একটা সূরা না একটা শব্দ? একটা শব্দ। এটা আয়াতও না, সূরাও না, মাত্র একটা শব্দ। কোন ব্যক্তি যদি পুরা 30 পারা কোরআন মানল, কিন্তু হাররামা, আল্লাহ সুদকে হারাম করেছেন, হাররামা শব্দটা মানল না, ওই ব্যক্তির মতো হয়ে গেল যে ব্যক্তি 30 পারা কোরআন অমান্য করলো তার যেই দশা হবে, যে ব্যক্তি কোরআনের শুধুমাত্র একটা শব্দ অস্বীকার করলো তারও সেই অবস্থা হবে। তাহলে একজন ব্যক্তি বেঈমান হওয়ার জন্য, কাফের হওয়ার জন্য, মুরতাদ হওয়ার জন্য আল্লাহর 30 পারা কোরআন অস্বীকার করতে হয় না, শুধুমাত্র একটা শব্দ অস্বীকার করলেই সে পরিপূর্ণ বেঈমান হয়ে যায়। তাহলে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আমাদের নবীকে শেষ নবী, এই কথাটা পুরো আয়াত না, সে শুধু এই খাতামুন নবীন এই অংশটুকু সে অস্বীকার করে। সুতরাং এই অংশটুকু অস্বীকার করার কারণে কাদিয়ানী কাফের, কাদিয়ানীর অনুসারীরা কাফের, কাদিয়ানীকে যারা কাফের বলবে না এরাও কাফের। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য, ভোট পাওয়ার জন্য অনেকে বলে কাদিয়ানীরা কাফের না ও মুসলমান, এটা আল্লাহই ভালো জানে, আমাদের মন্তব্য করার কোনো দরকার নাই। এই সমস্ত চটকদার কথা কেন বলে? ভোট পাওয়ার জন্য বলে। বলেন এটা কি ভোটের সাথে সম্পর্ক না ইমানের সাথে সম্পর্ক? আরো জোরে বলেন। ইমানের সাথে সম্পর্ক। ভোট বড় না ইমান বড়? দুনিয়ার ক্ষমতা বড় না পরকালের মুক্তি বড়? পরকালের মুক্তি আমাদের জন্য বড়, পরকালের নাজাত আমাদের জন্য বেশি দরকারি। দুনিয়ার স্বার্থর চেয়ে আখিরাতের স্বার্থটা আমার সবচেয়ে বেশি দরকারি। তাহলে যারা বলে কাদিয়ানী মুসলমান না ও মুসলমান, এটা আমরা কি কমু? আল্লাহই ভালো জানে।
এই সমস্ত কথা বলে, এই সমস্ত মাতলামি কথাবার্তা বলে আল্লাহর দরবারে নাজাত পাওয়া যাবে না। সম্মানিত হাজরিন, আল্লাহর কোরআনের বা ইসলামের এমন বিষয় আছে যেগুলো বোঝার জন্য বড় পণ্ডিত হওয়ার দরকার লাগে না। সাধারণ মানুষই ইসলামের অনেক কিছু শুনলেই বুঝে আল্লাহ এখানে কি বলেছেন। যেরকম ঠিক কিনা? কিছু কিছু হিসাব কিতাব আছে, যেই হিসাব কিতাবগুলো জানার জন্য, বোঝার জন্য স্কুলে পড়তে হয় না, মাদ্রাসায় পড়তে হয় না, কলেজ ভার্সিটিতে পড়তে হয় না। এই হিসাব কিতাবগুলো বোঝার জন্য মাদ্রাসার কলেজের বারান্দায় না গেলেও অনেক মূর্খ মানুষ এমন অনেক হিসাব কিতাব আছে, তারাও চোখ বন্ধ করে বোঝে। যেমন এক ব্যক্তিকে আপনি বললেন, আচ্ছা 2 আর 2 কত হয়? 2 আর 2 কত? 4। এই 2 আর 2 4 হয়, এই কথাটা বোঝার জন্য স্কুলে পড়া দরকার না? সাধারণ মানুষ যারা তারাও বোঝে। হ্যাঁ, স্কুলের ছাত্র দরকার নাই, সাধারণ মানুষও 2 আর 2 কত হয় এগুলো বুঝে। কিন্তু অনেক কঠিন কঠিন অঙ্ক আছে যেগুলো ছাত্ররাও অনেক সময় বুঝে না, অনেক শিক্ষকও অনেক সময় বুঝে না, অনেক সময় স্টাডি করে আইসা পরে ছাত্রদেরকে বোঝায়। ওই সমস্ত অঙ্ক সাধারণ মানুষ বুঝবে না। তো আল্লাহর কোরআনে, ইসলামে এমন বিধিবিধান আছে যেই বিধিবিধানগুলো অনেক সময় দেখা যায় যে সাধারণ থেকে সাধারণ মানুষ এরাও বুঝে। আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে বলেছেন তিনি খাতামুন নাবিয়্যিন। এই কথাটা কি বোঝা অনেক কঠিন না একেবারে সহজ? আর জোরে বলেন। তো কাদিয়ানি সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না, আর নামাজ পড়ে রোজা রাখে। তো তোমার মাথায় কি এইটুকু গেলু নাই যে আল্লাহর কোরআনের আয়াত মানে না, হ্যাঁ নামাজ পড়লে কি হবে, সে রোজা রাখলে কি হবে, সে দান করলে কি হবে, সে তাসবিহ বললে কি হবে, সে কোরআন তেলাওয়াত করলে কি হবে? তার কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেন? কারণ সে আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করে। গ্লাসগুলো খুলে রাখেন, এসি তো বন্ধ, ওই যে ওইটা খুলে রাখেন, খুলে রাখেন, খুলে রাখেন। আরে দুনিয়ার খেয়াল নাই। তো সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমাদের নবী খাতামুন নবীন। এখন এই খাতামুন নবীন মানে না কে? এই ইংরেজের দালাল। আপনারা হয়তো অনেকেই জানেন এই দেশটা একসময় ইংরেজদের হাতে ছিল। এই দেশটা একসময় কার হাতে ছিল? ইংরেজদের হাতে ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে ব্যবসা করার সুতায় এই লাল চামড়ার ইংরেজরা এদেশে এসেছিল। এসে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এটা একসময় এক দেশ ছিল। এই দেশের শাসন ক্ষমতা এই ইংরেজরা কুক্ষিগত করে নিল এবং 1863 সাল থেকে নিয়ে 1866 সাল পর্যন্ত 3 বৎসরে 12,000 বিজ্ঞ আলেম, যারা নেতৃস্থানীয়, যাদের কথায় সমাজ চলে, যাদের কথা দেশের মানুষ শোনে, যেমন বিজ্ঞ আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলায়া হত্যা করলো মাত্র 3 বৎসরে। তাদের দোষটা কি ছিল? তাদের দোষ ছিল এই যে এই ইংরেজ বাহিনীর বিরুদ্ধে জিহাদের জন্য মুমিন মুসলমান সহ ভারতের সমস্ত মানুষদেরকে তারা উজ্জীবিত করত। তাদেরকে দেশদ্রোহী আর রাষ্ট্রদ্রোহী তাদেরকে রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী বলে ফাঁসির কাস্টে ঝুলায় হত্যা করলো। কতজন আলেমরে? 12,000 আলেমকে। তারা যখন দেখলো যে তাদের ক্ষমতা চলে যাবে, তাদের মসনদ ঠিক থাকবে না যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়, তারা বিভিন্ন রকমের পলিসি অবলম্বন করলো। এর মধ্যে একটা হলো যে আলেমদেরকে দেখা বড় বড় আলেম, ছোট আলেম যারা, এদের কথা কেউ শুনবে না। আর বড় যদি হয় তাহলে তাদের কথা শুনে তাদের ডাকে লক্ষ লক্ষ মানুষ আসে। এমন বড় বড় আলেমদেরকে বন্দি করে ফাঁসির কাস্টে ঝুলায়া তাদেরকে হত্যা করা হয়েছে মাত্র 3 বৎসরে। বিজ্ঞ বড় 12,000 আলেম। এবং এই ভারত উপমহাদেশে 12 লক্ষ মাদ্রাসা ছিল। কত লক্ষ? আরো জোরে বলেন। ওই মাদ্রাসার কথা কইতে জন্য মুখ দিয়ে বের হয় না। এটা মুখ দিয়ে বের হইলে মানে সমস্যা না।
মাদ্রাসা তো জঙ্গি তৈরির কারখানা, মাদ্রাসা হইল এই দেশের বোঝা। অনেকে মনে করে মানে মাদ্রাসা হইল এই দেশের বোঝা, মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র। ব্যারিস্টার শফিক বলছিল না? হ্যাঁ, আজকে কোথায় শফিক, তুমি কোথায়? মাদ্রাসা আছে, তুমি নাই, তোমার অস্তিত্ব নাই। তো মুআজ্জিন হাজিরিন, এই উপমহাদেশে 12 লক্ষ মাদ্রাসা ছিল, আর এই বঙ্গপ্রদেশে 80,000 মাদ্রাসা ছিল। সমস্ত মাদ্রাসা নিজস্ব সম্পত্তিতে চলত। এখন অনেক মাদ্রাসায় আপনাদের কাছ থেকে বিভিন্ন সময় সহযোগিতা চাই। কেন? কারণ সরকার সহযোগিতা করেন, আপনাদের সহযোগিতা অনেক মাদ্রাসা চলে। কিন্তু একটা সময় ছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যত মাদ্রাসা ছিল সমস্ত মাদ্রাসা নিজস্ব অর্থায়নে চলতো। না জনগণের কাছে যাওয়া লাগতো, না সরকারের কাছে যাওয়া লাগতো, নিজস্ব অর্থায়নে ওই মাদ্রাসাগুলো চলতো। ইংরেজরা এদেশে আসার পরে 12 লক্ষ মাদ্রাসা তারা দখল করে নিয়ে গেল, সম্পত্তি দখল করে নিয়ে গেল, 12 লক্ষ মাদ্রাসা বন্ধ করে দিল। তারপর ইংরেজরা এদেশে আসার আগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই উপমহাদেশ শাসন করত মুসলিম শাসকরা। ইংরেজরা এই দেশে আসার আগে ভারত উপমহাদেশ শাসন করত কারা? আরো জোরে বলেন, মুসলিমরা। অথচ তখনও এই ভারত উপমহাদেশে হিন্দুরা ছিল সংখ্যাগরিষ্ঠ। তখন কোনো মুসলিম শাসক, তখন কোনো মুমিন মুসলমান হিন্দুদের উপর হামলা করে নাই, বরং মুসলমানরা তখন ক্ষমতাধর ছিল। একটা ঘটনা কেউ দেখাইতে পারবে না ভারত উপমহাদেশে মুসলিম শাসকরা হিন্দুদের উপর অত্যাচার করেছে। তো ইংরেজরা এদেশে আসার পরে এই দেশের শাসন ক্ষমতা যখন তারা কুক্ষিগত করে নিল, তখন 12 লক্ষ মাদ্রাসা বন্ধ করলো। 12 লক্ষ মাদ্রাসার যাবতীয় সম্পত্তি তারা হস্তগত করে নিল এবং 12,000 আলেমকে 1863 সাল থেকে নিয়ে 1866 সাল পর্যন্ত মাত্র 3 বছরে 12,000 বিজ্ঞ উলামায়ে কেরামকে তারা ফাঁসির কাস্টে ঝুলায় হত্যা করল। এরপরে দেখা যায় মুসলমানদের আন্দোলন দমে না। এরপরে এই ইংরেজ সরকার মুসলমানদের মধ্যে একটা ফাটল তৈরি করে দেওয়ার জন্য, ইংরেজদের বিরুদ্ধে তো পরে জিহাদ করবা, আগে তোমরা ঠিক হও, তোমরা আগে নিজেরা ঠিক হও। এখন দেখা গেল মুমিন মুসলমানদের মধ্যে পার্থক্য তৈরি করার জন্য, কাদা ছোড়াছুড়ি করার জন্য কতগুলো দালাল খরিদ করে নিল। এর মধ্যে একটা দালালের নাম হলো আহমদ রেজা খাঁ। মনে রাখেন নামটা, কি নাম? আরো জোরে বলেন, কি নাম? আহমদ রেজা খাঁ। এই আহমদ রেজা খাঁ বর্তমানে বাংলাদেশে যত মাজার পূজারী আছে, যত মাজার আছে বাংলাদেশে, মাজার পূজারী আছে, সমস্ত মাজার পূজারীদের গুরু ঠাকুরের নাম হলো আহমদ রেজা খাঁ। ভালো রকম মনে রাখেন, বাংলাদেশে যে তাহিরি মার্কা মৌলবী যেটি আছে, সব কটা মৌলবীর গুরু ঠাকুর আহমদ রেজা খাঁ। এই আহমদ রেজা খাঁকে বাংলাদেশের মাজার পূজারীরা বলে আলা হজরত। কি হজরত? ওমা, আলা হজরত, আলা হজরত বলে। এই আলা হজরতের নাম আহমদ রেজা খাঁ। এই আহমদ রেজা খাঁকে ইংরেজরা কিনে নিল। এই ইংরেজরা কিনে নেওয়ার পরে এই আহমদ রেজা খাঁ একটা বই লেখলো, ইলামুল আলাম বিআন্নাল হিন্দা দারুল ইসলাম নামে একটা বই লিখলো। বইয়ের মধ্যে আহমদ রেজা খাঁ লেখলো ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করা হারাম। কথাটা বুঝতে পারছেন? ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করা হারাম। এই মর্মে আহমদ রেজা খাঁ ফতোয়া জারি করে দিল। ফতোয়া জারি করে দেওয়ার পরে একদল মানুষ বিভ্রান্ত হয়ে গেল। তারপরে আরেকটা দালাল খরিদ করে নিল, যেই দালালের নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি 1880 সালে সে দাবি করতে লাগলো আমার উপর ওহী আসে, আমার উপর আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। 1889 সালে ভারতের লুধিয়ানা নামক স্থানে নিজেকে প্রকাশ্যে নবী দাবি করলো। নবী দাবি করার জন্য ইংরেজরা তারে সহযোগিতা করলো। ইংরেজ সরকারের সন্ত্রাসী বাহিনীর সহযোগিতায় ভারতের লুধিয়ানা নামক স্থানে সে নিজেকে নবী দাবি করলো। নবী দাবি করার পরে ওই মজলিসে 40 জন বেঈমান কাফের, এরা তাকে নবী বলে বিশ্বাস করল।
দেখবেন সরকারের সহযোগিতায় আর ছত্র ছায়ায় যেই মৌলবীরা থাকে এরা কোনোদিন হকপন্থী হইতে পারে না। তাই আওয়ামী লীগের আমলে যেই মৌলবীরা আওয়ামী লীগের ছত্র ছায়ায় ছিল এরাও হকপন্থী না। সামনে যদি কোনো যেই সরকারি দল গঠন করে ওই সরকারের অধীনে যদি কোনো মৌলবী তাদের ছত্র ছায়ায় থাকে এরা কোনোদিন হক কথা বলতে পারবে না, এরা কোনোদিন হকের ঝান্ডা উত্তোলন করতে পারবে না। দেখবেন সরকারের চাটুকারিতা আর গুণগান গাইতে গাইতে দেখবেন এরা হক পথে থাকতে পারবে না। এখন এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ইংরেজ সরকারের সহযোগিতায় সে ভারতের লুধিয়ানা নামক স্থানে সে নিজেকে নবী দাবি করলো। তখন তার ওই অনুষ্ঠানে 40 জন মানুষ তাকে নবী বলে বিশ্বাস করল। এখন এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী হওয়ার পরে বলে, এই তুই যে নিজেকে নবী দাবি করস, তোর এমন কি কোয়ালিটি এমন গুণ আছে যে তুই যে নিজেকে নবী দাবি করস? তখন এই ভণ্ড মিথ্যাবাদী দাজ্জাল এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলল, আমার বিশেষ একটা কারামতি একটা মুজেজা হইল, আজ পর্যন্ত কি তোমরা শুনছো যে কোনো পুরুষ মানুষের মাসিক ঋতুস্রাব হয়? কোনো পুরুষ মানুষের মাসিক ঋতুস্রাব হয় না। আমি মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মাসিক ঋতুস্রাব হয়েছে, সুতরাং আমি নবী। না নাউজুবিল্লাহ কইতেন না, এই যে ঘুমাইতেছে 2-4 অনেকে ঘুমায়। অথচ এই খতমে নবুয়তকে সংরক্ষণ করার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ওনার নেতৃত্বে 14,000 সাহাবী জীবন দিয়েছেন রসুলের খতমে নবুয়তকে সংরক্ষণ করার জন্য। রসুলের খতমে নবুয়ত নিয়ে আমাদের দেশে টানাটানি হয়। পৃথিবীর বিভিন্ন দেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে, কিন্তু আমাদের দেশে এখনো হয় নাই। কেন? চাটুকার দালালদের কারণে। আর আমরাও তাদের অনুসারী অনেকেই আছি, এই জন্য আমাদের কাছে এই কথাগুলো ভালো লাগে না। কথাগুলো ভালো না লাগলে লাগুক, মরার পরে চিরস্থায়ী জাহান্নামী হবেন, সমস্যা কি? পছন্দ না লাগুক, কাদিয়ানীদেরকে মুসলমান না মনে করেন, মুসলমান মনে করেন, পরিণতি কি হবে? মরার পরে চিরকালের জন্য জাহান্নাম। মুআজ্জাজ হাজিরিন, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলে, আমার কাদিয়ান নামক যে এলাকাটা আছে এই এলাকাটা মক্কা মদিনার মতো পবিত্র। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলে, আমার স্ত্রীরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্ত্রীর মতো পবিত্র। আচ্ছা বলেন, সে যে বলল তার মাসিক ঋতুস্রাব হয়, মাসিক ঋতুস্রাব হওয়া এটা কি পাক না পাক? মাসিক ঋতুস্রাব এটা পাক না পাক? সুতরাং নাপাক দ্বারা তো কোনো নবীর শ্রেষ্ঠত্বর মুজেজা হইতে পারে না। আমাদের নবীর শ্রেষ্ঠত্বর মুজেজা হইল, আমাদের নবী যখন প্রস্রাব পায়খানা করতেন উনার প্রস্রাব পায়খানাতেও সুগন্ধ হইতো। আমাদের নবীর শরীর যখন ঘেমে যাইতো তখনও আল্লাহর হাবিবের শরীর থেকে মেশকে আম্বরের গ্রান বের হতো। রসুল যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যাইতেন তখন মানুষ নাক দিয়া শ্বাস নিলে বলতে পারত এই রাস্তা দিয়া নবীজি হেঁটে গেছেন। এটা তো নবীর মুজেজা, এটা তো নবীর শ্রেষ্ঠত্ব। আর এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে নবী দাবি করলো, অথচ সে ছিল একটা চোখ টেরা ছিল, টেরা। আচ্ছা, যার চক্ষু টেরা একই নবী হইতে পারে? আল্লাহ কোন টেরাকে, কোন ল্যাংড়াকে, কোন কাইল্লাকে, কোন ধরনের মাসিক ঋতুস্রাব যাদের হয় এদিরে আল্লাহ নবী বানান না। আল্লাহ তাদেরকে নবী বানান যারা সবচেয়ে সুন্দর, যারা সবচেয়ে শ্রেষ্ঠ, বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, যার শারীরিক গঠন সবার চেয়ে সুন্দর, যার শারীরিক অবয়ব সবার চেয়ে সুন্দর, যার এলেম কালাম বিদ্যা বুদ্ধি সবার চেয়ে বেশি, তাদেরকে আল্লাহ নবী বানান। মির্জা ভণ্ড গোলাম আহমদ কাদিয়ানীর মতন দাজ্জালের মতো ব্যক্তিকে আল্লাহ নবী বানান না। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবি কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান বিন সাবিত বলেন যে হুজুর, আমার এই চক্ষু দিয়া কোনোদিন আপনার মতো সুন্দর মানুষ আর কোনোদিন দেখি নাই। আর আপনি এত সুন্দর মানুষ, আল্লাহ
এই পৃথিবীর ইতিহাসে মানে এত সুন্দর বাচ্চা মনে হয় আর কোনোদিন কোনো মহিলা জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবি কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হুজুর, আপনি এমন দোষমুক্ত হয়ে জন্মগ্রহণ করেছেন, মনে হয় আপনি যেভাবে চেয়েছিলেন আল্লাহ আপনাকে সেইভাবে সৃষ্টি করেছে। তাহলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সুন্দর ছিল না কাল্লা ছিল? এই কাল্লা পাঠায় এই ট্যাংরা দাজ্জাল কাজ্জাব ইহুদি খ্রিস্টানের দালাল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে নিজেকে নবী দাবি করে, অথচ সে ছিল তার এক চক্ষু টেরা ছিল, সে বাথরুমে পড়ে মারা গেছে। এই ভণ্ড কোনোদিন নবী হইতে পারে না। সম্মানিত হাজিরিন, আমার নবী এত সুন্দর, পূর্ণিমার চাঁদ একদিকে, নবী একদিকে, বলেন কে সুন্দর? আরো জোরে বলেন। আল্লাহর হাবিবের সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিশকাত তিরমিজি শরীফ শামাইলে তিরমিজির মধ্যে এই হাদিস উল্লেখ আছে। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 14 তারিখের চন্দ্র উদয় হলো, আমি বাহিরে গেলাম, গিয়া দেখি আল্লাহর হাবিব খালি মাথায়, উনি বাহিরে বসে আছেন। রাসূলের মাথার মধ্যে কোনো টুপিও নাই, পাগড়িও নাই, একেবারে খালি মাথা। আল্লাহর হাবিবের মাথার চুলগুলো ছিল একেবারে কুচকুচে কালো, আবার দাড়ি মুবারক একেবারে কুচকুচে কালো। আমি একবার আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাই, আবার আসমানের চন্দ্রের দিকে তাকাই, আবার নবীর চেহারার দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই। হযরত জাবির ইবনে সামুরা বলেন, আল্লাহর কসম খেয়ে বলি, লক্ষ কোটি চন্দ্রকে যদি একদিকে রাখা হয় আর আল্লাহর হাবিবের চেহারাকে যদি আরেক দিকে রাখা হয়, এ দুনিয়ার মানুষ শোনো, লক্ষ কোটি চন্দ্রের চেয়েও আমার আপনার নবীর চেহারা 1000 গুণ বেশি সুন্দর হবে। তাহলে এমন সুন্দর মানুষ নবী হয়, তোর মতো টেরা মানুষ কোনোদিন নবী হইতে পারে না। সুতরাং মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী না, বরং তার অনুসারীদের বিরুদ্ধে জিহাদ করে আমাদের জীবন দিয়ে হলেও এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীদেরকে পরাস্ত করে আল্লাহর হাবিবের খতমে নবুয়তকে সংরক্ষণ করতে হবে। আজকে আমাদের দেশে এটা নাই। তো মুআজ্জাজ হাজিরিন, এই উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনকে বানচাল করে দেওয়ার জন্য, এই উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনকে স্থগিত করে দেওয়ার জন্য ইংরেজরা অনেক কাজ হাতে নিয়েছিল। এই এক পর্যায়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে একটা দালাল হিসেবে খরিদ করলো। আরেকটা দালাল ছিল ওই ভণ্ড মাজার পূজারীদের গুরু ঠাকুর আলা হজরত, এর নাম হলো কি, আহমদ রেজা খান। এই দুইটা আরো এরকম বহু দালাল খরিদ করেছিল। তাহলে আমার এতক্ষণের আলোচনা দ্বারা আপনারা কি বুঝলেন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মুসলমান না কাফের? এ কি ছোটমোটো কোনো কাফের না, অনেক বড় কাফের। এই বন্ড বেঈমান দাজ্জালে বলে জিহাদ এটা এখন আর চলবো না, জিহাদের বিধান রহিত হয়ে গেছে। ইসলামের যে পবিত্র জিহাদ বিধান, এজন্যই তো ইংরেজরা, ইহুদি খ্রিস্টানেরা বলে জিহাদ মানি সন্ত্রাস, অথচ ইসলামের একটা পবিত্র বিধানের নাম হলো জিহাদ। এই জিহাদ কেন? দুনিয়াতে সন্ত্রাস দমন করার জন্য, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা জিহাদের বিধান দিয়েছেন। আপনার শরীরে যদি কোনো জায়গায় পচন ধরে অথবা ক্যান্সার হয়, এই অঙ্গটা কেটে ফেলার মাধ্যমে আপনার পুরা শরীরটা সুস্থ রাখতে হইলে ওই অঙ্গটা কাটতে হবে, অঙ্গটা কাটতে হবে। হাতের মধ্যে ক্যান্সার, হাত কেটে ফেলে দিতে হবে। পায়ের মধ্যে ক্যান্সার, বাকি পুরাটা অঙ্গ রক্ষা করার জন্য যেই অঙ্গে ক্যান্সারে আক্রান্ত সেই অঙ্গটা কেটে ফেলতে হবে। সারা দুনিয়াটা একটা মানুষের শরীরের মতো, আর সন্ত্রাস হলো মানুষের শরীরের ক্যান্সারের মতো। যদি কোনো শরীরে ক্যান্সারকে রেখে দেওয়া হয়, এই ক্যান্সার কেটে ফেলে না হলে ক্যান্সারের অঙ্গটা, তাহলে এই ব্যক্তিটা ধ্বংস হইতে বাধ্য। ঠিক তেমনি ভাবে
সারা পৃথিবীটা একটা মানব দেহের মতো। পৃথিবীর কোথাও যদি সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে যায়, সন্ত্রাসীরা যদি পৃথিবীর যে কোনো জায়গায় আস্তানা গড়ে তুলে, এই সন্ত্রাসীদেরকে যদি দমন করা না হয়, তাহলে পৃথিবীর ভারসাম্য ঠিক থাকবে না, পৃথিবীর অবস্থা নাজুক হয়ে যাবে। এই জন্য ইসলামের পবিত্র বিধান জিহাদের মাধ্যমে সন্ত্রাস নির্মূল করতে হবে। সন্ত্রাস নির্মূল করলে বাকি সারা দুনিয়ার মানুষ নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে, পৃথিবীতে শান্তি বজায় থাকবে। তাহলে এই ইসলামের পবিত্র বিধান জিহাদ, এটা হলো সন্ত্রাস দমনের ব্যবস্থা, শান্তি ফিরিয়ে আনার ব্যবস্থা। এমন একটা পবিত্র বিধান জিহাদকে ইংরেজের দালাল কাদিয়ানি বলে জিহাদের বিধান রহিত হয়ে গেছে। কোরআনে বহু আয়াত আছে জিহাদ সম্পর্কে। তাহলে কোরআনে যে আয়াতগুলোতে জিহাদের বিধান রহিত হয়ে গেছে, তাহলে কোরআনও রহিত হয়ে গেল। কি বলেন? অথচ আল্লাহর হাবিব বলেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহর হাবিব বলেন কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। এই জিহাদকে ভয় করে কারা? সন্ত্রাসী যারা, ইহুদি খ্রিস্টানের দালাল যারা, চূড়ান্ত পর্যায়ের ইসলামের দুশ্মন যারা, চাটুকার দালাল, এরাই জিহাদের বিধানকে তারা বলে এটা সন্ত্রাস। ইসলামের পবিত্র বিধান জিহাদ কোনোদিন সন্ত্রাস হতে পারে না। ইসলামের পবিত্র বিধান জিহাদ হলো সন্ত্রাস দমনের একমাত্র ব্যবস্থা। ইসলামের পবিত্র বিধান জিহাদ হলো দুনিয়াতে শান্তি বজায় রাখার একমাত্র ব্যবস্থা। এই ব্যবস্থাকে যদি নস্যাৎ করে দেওয়া যায়, তাহলে সারা দুনিয়ার সন্ত্রাসীরা মাথা ছাড়া দিয়ে উঠবে। এই নিমিত্তে ইংরেজরা এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে ক্রয় করে নিয়ে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলে জিহাদের বিধান রহিত হয়ে গেছে। আচ্ছা বলেন, এতগুলো কথা দ্বারা কি বুঝলেন? এটা বন্ড না নবী? নবী মনোনীত করে আল্লাহ। বলেন, নবী কে মনোনীত করে? তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে নবী দাবি করে, সে কি আল্লাহর মনোনীত নবী না ইংরেজের মনোনীত নবী? আর যারা বলেন ইংরেজের মনোনীত নবী। এই ইংরেজের মনোনীত নবী এবং তার অনুসারীদেরকে বাংলাদেশে মুসলিম পরিচয়ে থাকতে দেওয়া হবে না। এই দেশে হিন্দু থাকবে, এই দেশে বৌদ্ধ থাকবে, ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, কিন্তু কাদিয়ানিরা মুসলিম পরিচয় এই দেশে থাকতে পারবে না। এটা আমার আপনার ইমানি পরিচয়। প্রয়োজন যদি হয় ওই মুসাইলামাতুল কাজ্জাবকে দুনিয়াতে বিদায় করার জন্য হযরত আবু বকরের নেতৃত্বে 14,000 সাহাবী জীবন দিয়েছিল। আমরাও এই ইংরেজের দালাল, ইহুদি খ্রিস্টানের দালাল, বাংলাদেশের স্বাধীনতার শত্রু, ভারতের স্বাধীনতার শত্রু, উপমহাদেশের স্বাধীনতার শত্রু, এই ইংরেজের দালালদের বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে। সম্মানিত হাজিরিন, এজন্য আগামীকাল সরোয়ার্দী উদ্যানে সকাল 9টা থেকে সারা পৃথিবী থেকে বড় বড় ইসলামিক স্কলাররা আসতেছে, অলরেডি এসে গেছে। এদেরকে কাদিয়ানীদেরকে মুসলমান দাবি করার জন্য, তাদেরকে অমুসলমান ঘোষণা করার জন্য এই দাবি আদায়ের লক্ষ্যে সরোয়ার্দী উদ্যানে আগামীকাল সকাল 9টা থেকে গণসমাবেশ। যাবেন আপনারা? যেতে হবে। প্রয়োজনে আপনাদের কল কারখানা, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে যাইতে হবে। তাহলে আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলতে পারবেন যে হুজুর, আমল এই রকমের ছিল না, কিন্তু আপনার খতমে নবুয়তকে হেফাজত করার জন্য, আপনার ইজ্জতকে হেফাজত করার জন্য বিশ্ব সন্ত্রাসী ইংরেজদের মনোনীত নবী কাদিয়ানীকে কাফের ঘোষণা করার জন্য সরোয়ার্দী উদ্যানে আমরা সমবেত হয়েছিলাম। হয়তো এই আমলটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়, আপনি হয়তো জান্নাতে যাইতে পারেন। একটা লোকও থাকবেন না, সবাই যাইবেন। প্রয়োজন আপনাদের সমস্ত কাজকর্ম বন্ধ করে আপনারা ওখানে যাইবেন। কারণ এই দাজ্জালের বাহিনীদেরকে কাফের ফতোয়া না দেওয়া পর্যন্ত, কাফের ঘোষণা না দেওয়া পর্যন্ত মুসলমান শান্তিতে থাকতে পারে না। তাইলে কি বুঝলেন? এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হে কি নবী না দাজ্জাল? আর জোরে বলেন, দাজ্জাল কারে কয়? মুসলিম শরীফের একটু আগে মাত্র 10 নম্বর পৃষ্ঠায়, হাসিয়াতে একদম শেষের পৃষ্ঠায় দেখে আসছে, দাজ্জাল হলো দাজ্জালুন এর ওয়াহেদ। দাজ্জাল এক বচন, বহু বচন দাজ্জালুন।
এর অর্থ হলো দাজ্জালুন আই কাযযাবুন। ওখানে লেখা আছে কুল্লু কুল্লু কাযযাবিন ফাহুয়া দাজ্জালুন, প্রত্যেক মিথ্যাবাদী দাজ্জাল, প্রত্যেক মিথ্যাবাদী দাজ্জাল। এই দাজ্জাল শব্দটা তিন ধরনের ব্যক্তিদেরকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। যেমন যে মিথ্যা খুদা হওয়ার দাবিদার সে দাজ্জাল, যে মিথ্যা নবী হওয়ার দাবিদার সেও দাজ্জাল। আর আমরার দেশে একদল সুন্নি আছে, আসেনি সুন্নি? ইয়া নবী সালামু আলাইকা, একটা দল আছে না? এরা আসলে সুন্নি না, এরা হলো ভণ্ড। এই ইয়া নবী সালামু আলাইকা যারা দাঁড়ায় পড়ে সহজ সরল ভাষায়, এরা জগতের আর কেউ না, এরা মিথ্যুক। এরা নিজেদেরকে নবীর আশিক রাসূল বলে দাবি করে, অথচ এদের সমস্ত কর্মকাণ্ড, প্রায় সমস্ত কর্মকাণ্ড নবীর সুন্নতের বিরুদ্ধে। সুতরাং নবীর সুন্নতের লেশ মাত্র নাই, অথচ দাবি করে সুন্নি। এরা সত্যবাদী না মিথ্যুক? আর জোরে বলেন, মিথ্যুকরে কি কয়? দাজ্জাল। মৃত্যুরূপে কি করে বলেন? তাহলে দাজ্জাল শব্দটা তিন ধরনের ব্যক্তিদেরকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। এক নম্বর মিথ্যা খুদা হওয়ার দাবিদার যে সেও দাজ্জাল, দুই নম্বর মিথ্যা নবী হওয়ার দাবিদার যে সেও দাজ্জাল, তিন নম্বর ভণ্ড বেদাতি যারা, যাদের মধ্যে নবীর সুন্নতের লেশ মাত্র নাই, এরা যদি নিজেদেরকে সুন্নি দাবি করে এরাও দাজ্জাল। এই দাজ্জালদের ব্যাপারে আল্লাহর হাবিব সহিহ মুসলিম শরীফের হাদিসে, আল্লাহর হাবিব ইমাম মুসলিম তার অমর গ্রন্থ মুসলিম শরীফের ভূমিকার মধ্যে 10 নম্বর পৃষ্ঠায় এই হাদিস আনছেন। আল্লাহ রাসূল বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম فَإِيَّاكُمْ وَإِيَّاهُمْ لَا يُضِلُّونَكُمْ وَلَا يُفْتِنُونَكُمْ। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, শেষ জামানায় মিথ্যাবাদী দাজ্জালদের আবির্ভাব ঘটবে। সাবধান, তোমরা তাদের কাছে যাইও না, তাদেরকেও তোমাদের কাছে আসতে দিও না। এরা এমন অপব্যাখ্যা করবে, এমন নতুন নতুন কথা তোমাদেরকে শোনাইবে, যেই কথা অনুসরণীয় যুগের মুসলমানদের আকীদায় ছিল না। তোমরা তাদের কাছে যাইও না, তাদেরকেও তোমাদের কাছে আসতে দিও না। যদি তোমরা তাদের কাছে যাও অথবা তাদেরকে আসতে দাও, তাহলে তারা তোমাদেরকে গুমরা করে ছাড়বে। এজন্য দাজ্জাল কয় অর্থে ব্যবহৃত হয়? বলেন কয় অর্থে? 3 অর্থে মনে রাখেন। তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ আছে, লা তাকুমুস সাআহ হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। রাসূল বলেন, শেষ জামানায় মিথ্যাবাদী দাজ্জালদের আবির্ভাব ঘটবে। এরা সবাই নিজেদেরকে নবী দাবি করবে। সাবধান আমার উম্মত মুসলমানেরা, আমার পরে আর কাউকে নবুয়তি দেওয়া হবে না। আল্লাহ কি বলেন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে? আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আয়াতে এখানে আল্লাহ আমাদেরকে, আমাদের নবীকে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের কারো বংশগত পিতা নন, তিনি হলেন আল্লাহর রাসূল এবং শেষ নবী। সুতরাং সূরা আহজাবের 40 নম্বর আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী। এই কথা যারা মানবে না তারা হলো মিথ্যাবাদী দাজ্জাল। সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ডের 199 নম্বর পৃষ্ঠা উল্লেখ আছে। রাসূল বলেন, ফুদ্দিলতু আলাল আমবিয়া বিসিত্তিন। আল্লাহ আমাকে অন্যান্য সমস্ত নবীর উপরে বিশেষ করে 6টা মর্যাদা দান করছেন। এই 6টা মর্যাদার বিবরণ দিলে আরো 1 ঘন্টা লাগবে। সর্বশেষ মর্যাদার কথাটা এই হাদিসের শেষে উল্লেখ আছে, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, অর্থাৎ আল্লাহ আমার মাধ্যমে নবীদের সমাপ্তি ঘটাইছেন, নবীদের সমাপ্তি ঘটাইছেন।
এরপরে আর কাউকে আল্লাহ নবুয়তি দান করবেন না। ঈসা নবী যে আসবেন, ঈসা নবী নবী তো আগের নবী, শেষে আসবেন, ওনার একটা জরুরত রয়ে গেছে, ওনার মৃত্যু এখনো বাকি রয়ে গেছে। এজন্য তিনি আসমান থেকে আবারও শেষ জমানায় অবতীর্ণ হবেন। তো হলে কি হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের উপর চলতে হবে। উনি নবী হইল কি হয়েছে, এই উম্মতের জমানা আসলে উনি নবী হিসেবে উনার দাওয়াতি কার্যক্রম চালাইতে পারবে না। উনি মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তকে অনুসরণ করে চলতে হবে। তো উনি তো উনাকে নতুন করে নবী বানানো হয়নি, উনি আগের নবী, এটা ওনার মৃত্যু বাকি রয়ে গেছে, এই জন্য উনি দুনিয়াতে আবারও আসবেন। আমার এই কথাগুলো দ্বারা আপনারা খতমে নবুয়ত এবং মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে যে কাফের, এই ব্যাপারে কিছু না হলেও ধারণা পাইছেন। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমরা ইনশাল্লাহ আগামীকাল সকাল 9টায় যাদের ইমানের পাওয়ার আছে, কার ইমানের পাওয়ার কতটুকু আছে, আমরা ইনশাল্লাহ আগামীকাল সরওয়ার্দী উদ্যানে গিয়ে রসুলের খতমে নবুয়ত এই দাবি আদায়ের লক্ষ্যে এবং কাফের কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার দাবিতে আমরা অবস্থান করব ইনশাআল্লাহ। এখন আরেকটা কথা ফেস বাঙ্গালাই, এটা হইল কালকের যে প্রোগ্রামটা হবে এটার কিন্তু অনেক খরচ আছে, কথা বুঝছেন, এখানে অনেক খরচ। এখন আমাকে নুরিয়া মাদ্রাসা আমাদের এই কামরাঙ্গীর চরের অনুসরণীয় একটা মাদ্রাসা, জুড়ে কোন ঠিক কিনা? এখানে আপনারা এই আগামীকালের প্রোগ্রামে কিছু আপনাদেরকে দান করতে হবে, 5 টাকা 10 টাকা যেই পারেন, এটার কোনো দরাবান্ধা নেই। ওই যে 2 গেটে 2 জন দাঁড়াইব, যা পারেন মনে চাইলে দিবেন, মনে চাইলে দিবেন না, এটা হচ্ছে এটা ওখানে পাঠাই দেবো আমরা ইনশাল্লাহ। যাই হয় পুরা কামরাঙ্গীর চর সব মসজিদ থেকে কিছু কিছু ওখানে পাঠানো হবে ওই অনুষ্ঠানে খরচের জন্য ইনশাল্লাহ। এর মধ্যে কোনো ধরনের ওই 2 নম্বরই নাই। এটা আপনারা যতটুকু পারেন আপনারা একটু সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা যেন এই উসিলায় হাসরের ময়দানে আমাদেরকে নবীর শাফাত নসিব করেন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।